আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটা অ্যাম্পলিফায়ার বোর্ড দেখাইছিলাম, কারাওকে সাউন্ড সিস্টেম, যেটা স্টুডিও বোর্ড। তো এই বোর্ড দিয়ে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করছি। এটার যে সামনের অনেকেই কমেন্ট করছে যে ভাই এটার বডি কোথায় পাবো, যেহেতু বোর্ডটার ভলিউম, যে সামনের যে সেকশনটা আছে এই সেকশনটা একটু ব্যতিক্রম ধরনের, মানে অনেকগুলো ভলিউম, প্রায় 8টা ভলিউম করা আছে। তো এটা মার্কেটে তো বডি অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য অনেকে কমেন্ট করছিল যে এটার বডিটা কোথায় পাবো। তা আমি কিছু কিছু কমেন্টে রিপ্লাইও দিছিলাম যে বডি আমরাই করে দেব বা আমরাই করব, শুধু একটু সময়ের অপেক্ষা। তো যাই হোক, এই যে একটা বডি করা হয়েছে অলরেডি, এটা এখনো পরিপূর্ণভাবে, মানে আমার দিক দিয়ে এখনো সাকসেস মানে হয় নাই, মানে ফুললি কমপ্লিট হয় নাই, অনেক কাজ বাকি আছে এখনো। কিছু কিছু মাপ মেজারমেন্ট, তারপরে ডিজাইনের দিক দিয়ে হয়তো আরেকটু সুন্দর হবে। এগুলোর অনেকগুলা কাজ বাকি আছে, এগুলো আস্তে আস্তে করে ফেলবো। তো এক ভাই এই বোর্ডটা দেখে আমাকে খুব, মানে রিকোয়েস্ট করে বলল, বা বা ওনার চয়েস হয়েছে আর কি, যে এটা দিয়ে আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে নেব। তাই আমি ভাবলাম যেহেতু স্যাম্পল মালটা করতেছি, এরকম তো কয়েকটাই করছি আমি, যাতে রেডি করছি আর কি, এক পিস। আর এই যে এখানকার যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 3-4টা কালার আছে। এটি আমি একটা এক পিস রেডি করছি, এটা ব্লু আছে, রেড কালার আছে, আর এই একটা কালার আছে। আর এই ভলিউমের যে নবগুলা, এগুলা লাগানোরও কিছু ব্যাপার আছে, যেমন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। এটার যে ভলিউমটা ইউজ করছি দেখেন, ইন্ডিয়ান ওই স্ট্যান্ডার্ড সেটের ভিতরে যে ভলিউমগুলো থাকে, তা আমি এই নবগুলা কিন্তু এই সিস্টেমের নবগুলো আনা হয়েছে আমার। তা আমি এটা এই শুধু 3 পিনের ভলিউমগুলো মার্কেটে পাইছি, যে স্টুডিও যে 6 পিনের ভলিউম, এই ভলিউমগুলো পাই নাই, সেই কারণে আমার এই নবগুলো এক্সট্রা নব ব্যবহার করতে হয়েছে, নাহলে এগুলাই সবটি আমি ব্যবহার করতাম। হয়তো আপনারা বলতে পারেন যে এখানে এক কালার, এখানে এক কালার কেন, এখানে একটু প্রবলেমের কারণে এটা হয় না, হয়তো পরবর্তীতে এটা ম্যানেজ করে নেব আর কি। আর এখানে যে একটা MP3 প্লেয়ার ইউজ করছি, এটা কিন্তু সচরাচর মানে পাইবেন না, এটা আমি কোনো এক জায়গা থেকে সংগ্রহ করছি আর কি। আর যে লেভেল লাইটটা ইউজ করছি এখানে, যেটা মিউজিক এই ভিউ মিটার বলা হয় আর কি, এই ভিউ মিটারটা সংগ্রহ করছি অনলাইন থেকে। এটা হয়তো আরও বাংলাদেশে আরও যারা অ্যাম্পলিফায়ার তৈরি করেন এরকম ডিজাইনের, তাদের কাছেও দেখতে পারেন। তো এটা দেখতে আসলেও অনেক সুন্দর দেখা যায়, এটা কয়েকটা মোডে রাখা যায়। এই পিছন সাইডটা একটা এই পুশ বাটন আছে, ওটা প্রেস করলে মানে মোডগুলো চেঞ্জ হয় আর কি। তো আমি একটু ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই। এই হলো ওই যে ভিতরের সাইড, মোটামুটি যথেষ্ট চেষ্টা করছি আর কি একটু গুছিয়ে কাজ করার জন্য। তারপরেও আপনারা হয়তো আমার থেকে আরও সুন্দর করে করতে পারেন, কারণ এখানে আমি যদি মনে করি যে আমি সুন্দর করে কাজ করি আর আমি সব বুঝি, এটা বোকামি করা হবে। আমার দিক দিয়ে আমি বললাম আর কি। ট্রান্সফর্মারটা করছি, এখনও বার্নিশও করা হয় নাই, মানে একটু তাড়াহুড়া করে কাজটা করা হয়েছে আর কি। তো মোটামুটি একটু গুছিয়ে মানে কাজটা করছি আর কি, আমার দিক দিয়ে আমি বলতেছি। আর এই যে এই বোর্ডটা নিয়ে আপনারা একটু একটু খেয়াল করে দেখেন, যে এই বোর্ডটা নিয়ে আমি যখন এই ফেসবুক পেজে বা ফেসবুকে বা গ্রুপে যখন পোস্ট করছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই বোর্ডটার কস্টিংটা অনেক বেশি। আসলেও কস্টিংটা অনেক বেশি, এটা আমার দিক দিয়ে আমি মনে করি আর কি। কারণ একটা বোর্ডের এত টাকা কস্টিং হলে আসলে এটা বিষয়টা একটু অন্যরকম দেখা যায়। তো এই যেখানে আমি যে 4টা ক্যাপাসিটার ইউজ করছি, এই এক একটা ক্যাপাসিটার কিন্তু এগুলো অরিজিনাল, এক একটা ক্যাপাসিটার মানে মূলত দাম হলো 380, 350 এরকমের দাম। আবার এই সেম ক্যাপাসিটার একই রকম দেখতে 60-70 টাকা, 80 টাকা হলেও পাওয়া যায়। তারপরে
এখানে যে 8টা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, এই 8টা ট্রানজিস্টর এটা 70 টাকা 80 টাকা দিয়েও পাওয়া যায়, আবার এক একটা ট্রানজিস্টর 250 টাকার ভিতরেও পাওয়া যায়। তারপরে যেখানে দেখেন 2টা রিলে আছে, এই রিলে 2টা কিন্তু একটু ভিন্ন টাইপের, সাধারণ রিলের মতো না। এই এক একটা রিলে আমার কাছ থেকে দাম নিচ্ছে 120 টাকা করে। আপনি বলবেন যে আমি তো 20 টাকা দেয়, শুধু 20 টাকা দিয়ে একটা রিলে পাই, মানে আমি কস্টিংয়ের দিক দিয়ে একটু বলতেছি। তারপরে যেখানে 18 37 47 93 যে ট্রানজিস্টারগুলো আছে, এগুলা বাজারে 20 টাকাও পাওয়া যায়, আবার এক একটা অরিজিনাল ভালো মাল নিলে 50 টাকা 60 টাকাও নেয়। যারা এই জগতে কাজ করেন বা যারা প্রোটেকশন করেন, মাল কিনেন, সার্ভিস করেন, তারাই বলতে পারবেন। আর বাকি যারা আছে এরা হয়তো ওই যে একটার পর একটা কমেন্ট করতে থাকবো যে এটা এভাবে হয় না, এটা ওইভাবে হয় না। এগুলা আসলে ধারণা কারোটাই মানে মিথ্যা না, ধারণা সবই ঠিক আছে আমি মনে করি, কিন্তু বাজারে কম্পোনেন্টের রেটের হিসাব দিয়ে দিয়া, যেমন আমি একটু সাধারণ এই যে এই ভিডিওটা আমি যখনই এই চ্যানেলে আপলোড করব তখনই আপনারা নানান ধরনের কমেন্ট করবেন আমাকে যে ভাই এটার প্রাইস কত, এটার কস্টিং কত গেছে, এটা বিক্রি করবেন কিনা। একটা জিনিস যখন মানুষ তৈরি করে তখন কিন্তু এটা কোনো না কোনো একটা স্বপ্ন নিয়ে তৈরি করে। আমি একটু যদি বলি আপনাদের সামনে, সেটা হলো এই ইন্ডিয়াতে অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে এরকম ধরনের এমপ্লিফায়ার এই তৈরি করে ওরা। তো আমি ওদের কাছে চাইছিলাম এগুলা মানে ফোন পার্ট, তারপরে এই মিউজিক লাইট, তারপরে এই এমপি3 প্লেয়ারটা একটু ব্যতিক্রম ধরনের, একটু খেয়াল করবেন, এটা কিন্তু কোনো ক্যাসিং নাই, মানে আমরা যেগুলো বাংলাদেশে যেগুলো পাই এগুলার কিন্তু এই একটা কালো কালারের ক্যাসিং থাকে, ওইটা বাইরে দিয়ে লাগাইতে হয়। আমি কিন্তু এটা ভিতর দিয়ে ইউজ করছি। এই যেখান দিয়ে আমরা একটা পেন ড্রাইভ বা এই কার্ড রিডার যেটা আপনি ইউজ করতে পারবেন এখান দিয়ে। আর মূলত এই পার্টটা হলো স্যাম্পল হিসাবে করা হয়েছে। এরপর এখানে প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে যে এটা মাইক্রোফোন 1, মাইক্রোফোন 2, তারপরে বেস টোন, এগুলা সব কিছু লেখা থাকবে আর কি। তো আমরা ভাবতেছি যে এই বোর্ডটার যদি আপনারা মনে করেন যে এটার কস্টিংটা অনেক বেশি, আমি এটা নিয়ে একটু বলি। সেটা হলো যারা এই হিটসিন, ট্রানজিস্টর আর ক্যাপাসিটার ছাড়া নিতে চান, শুধু এই বোর্ডটা নিতে পারবেন, আর বাকি সবগুলোই থাকবে। এই ভলিউম যা বা বাকি যেগুলো কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো সবই থাকবে, শুধু খালি ক্যাপাসিটার, ট্রানজিস্টর আর হিটসিন থাকবে না। তাদের জন্য আমরা একটা নির্ধারিত রেট করছি, এটা 2500 টাকা হলে নিতে পারবেন, আর বাকি সবই থাকবে, শুধু ক্যাপাসিটার, ট্রানজিস্টর আর হিটসিন এটি থাকবে না। আর যদি বলেন যে টোটাল কমপ্লিট বোর্ড নেব, তাহলে 3800 টাকা কস্টিং আসবে আর কি, মানে আপনার 3800 টাকা হলে নিতে পারবেন। আমি এর আগে কিন্তু 4000 টাকা একটা রেট দিছিলাম, এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, এটা নিয়ে গ্রুপে অনেক ধরনের কথাও হয়েছে। তো আর এই যে ডিজাইনটা দেখতে পারতেছেন, এটা হয়তো কয়েকটা ডিজাইন আরও সামনে দেখতে পারবেন আপনারা। সেটা হলো আমি মানে আমার পরিকল্পনা, আমি চাচ্ছি যে এখানে যে অ্যামপ্লিফায়ার বোর্ডটা আছে অনেকেরই মানে এই আমি আপনাদেরকে ছোট করছি না, অনেকেরই সামর্থ্য হবে না যে এত টাকা দিয়ে বোর্ড কিনে একটা অ্যামপ্লিফায়ার তৈরি করতে। মন চাইব যদি সামনের ফ্রন্টটা যদি এরকম থাকতো, আমি পিছনে বোর্ডটা একটু আমার মন মতো করে করে নিতে পারতাম। এরকমও অনেকেরই এই কমেন্ট আমি পাবো আশা করি। তো সেই জন্য আমার নেক্সট আরেকটা ভিডিও আপনারা পাবেন, শুধু এই সামনের যে ডায়ালটুকু আছে, শুধু এই ডায়ালটুকু পাবেন। যারা মার্কেটে এই 14 ইঞ্চি সাইজের যে বডি আছে, এই বডিতে সেটিং করে নিতে পারবেন আপনারা, শুধু এই ডায়ালটুকা পাবেন। আর যদি বলেন যে বডি সহ নেবেন, বডি সহ নিতে পারবেন। এখানে যা যা আছে সবই পাবেন, এখানে যা যা আছে সবই পাবেন, শুধু অ্যামপ্লিফায়ার সেকশন টুক থাকবে না। এখানকার সামনের যে এই আপনার কি বলে এই সেকশনের যে ভলিউম টলিউম যেগুলো আছে আদার্স ওই সব কিছুই পাবেন, শুধু খালি অ্যামপ্লিফায়ার সেকশন টুক আলাদা থাকবে। অর্থাৎ আমি এটার জন্য একটা টোন কন্ট্রোল আলাদাভাবে করা হয়েছে। এটার পিসিবি এখন আমরা হাতে পাই নাই, ওটা জিএলসিতে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে, এখনও পাই নাই। আমি ভাবলাম যে শুধু খালি এই সামনের ফ্রন্ট যদি করি, তাহলে আপনারা পিছনে মানে ভিতরে যে এই আপনাদের যে অ্যামপ্লিফায়ার যে সেকশনটা আছে, এই সেকশনটা আপনারা যে যেমনি মনে চায় অমনি করতে পারবেন। কারো মন চাইবো 72-97 দিয়ে একটা অ্যামপ্লিফায়ার বানাবো, সামনে লুকিংটা আমার এরকম দরকার। কারো মনে চাইবো এই 45-58 দিয়ে করবো,
আমার সামনের লুকিংটা এরকম দরকার, আপনারা নিতে পারবেন, সমস্যা নাই। আবার কেউ কেউ চাইবো যে আমি একটু এই হেভি করে করব, এখানে 10 ট্রানজিস্টার, তারপরে এই 18 ট্রানজিস্টার, এরকম আমরা যে যেমনি মনে চায় ওরকম করতে পারবেন। বডির সাইডটা পিছন দিক দিয়ে একটু একটু বড় থাকবে। এখানে দেখেন আমি এই যে একটা বলি যে আপনি ট্রান্সফর্মার, হয়তো অনেকে কমেন্ট করবেন যে ট্রান্সফর্মারটা এমনি করে বসাইছেন, কারণ আমি এটা নিয়ে অনেক একটা ইয়ের ভিতরে ছিলাম যে ট্রান্সফর্মারটা বসাবো কোথায়। দেখেন বডির মধ্যে কিন্তু জায়গা খুবই কম, যেহেতু এটা মার্কেটের একটা বডি, আমি কাটিং করে তারপরে এটা বসাইছি। পরে লাস্টে আমি এদিকে কোডটা শর্ট দিয়া এদিকে গ্যাপটা একটু বাড়াই দিছি, বাড়াই দিয়ে এখানে 45 ভোল্ট এই করা হয়েছে আর কি। তারপরও মানে আমার মানে এরকম একটা ওয়ারিংয়ের কারণে আমার নিজের কাছেও একটা কিরকম লাগতেছে, যদি একটু আর একটু গুছানো হয়তো দেখতে একটু ভালো দেখা যেত, এটাই আর কি। তা আসলেও লুকিংটা কীরকম হয়েছে আর আপনাদের পছন্দ হয়েছে কি না, কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন। আমি সঠিকভাবে করার জন্য চেষ্টা করব, কারণ মনে তো চায় অনেক কিছু করতে, কিন্তু সময়ের অভাব আর আরও বিভিন্ন কিছু কারণ থাকে, যার কারণে এটা হয়ে ওঠে না। অনেক দিন ধরে ভাবতেছি যে আমি এটা নিয়ে একটা কাজ করব। আমি এই যেটা বলতেছিলাম যে এখন তো হয়তো ইন্ডিয়ার ভিসা বন্ধ আছে কারণে হয়তো ইন্ডিয়া যাওয়া হয় না, বা যাইতে পারতেছি না। তো আমি ইন্ডিয়াতে এর আগে মাঝে মাঝে যাইতাম, 2-3 মাস পর পরই আমার যাওয়া হয়তো যে কোনো কারণে। তো আমি ওদের কাছে অনেক বলছিলাম যে এরকম লুকিংয়ে আমার ফ্রন্ট পার্ট দেওয়া হোক বা ক্যাবিনেট দেওয়া হোক, আমি একটা অ্যাম্পলিফায়ার আমার নিজের জন্য হলেও তৈরি করব, বা একটা ওইরকম একটা মন মানসিকতা ছিল। কিন্তু ওরা বলছে যে না, আমরা এগুলা ওইভাবে দেই না বা দেবো না। তখন আমার মনে থেকে একটা আসলো যে আমি এরকম সেম করব। এটার মধ্যে কি আছে, কি এমন আছে যে এটা করা যাবে না? এরকম তো আহামরি কিছু নাই, ঠিক আছে? তো যথেষ্ট মানে চেষ্টার পরে এতদূর পর্যন্ত আমি করতে পারছি। এই যেখানে লাইটিং, যেটা আমি ভলিউমের সাইড দিয়ে একটা লাইটিংয়ের ব্যবস্থা করে দিছি। এখানে এরপরে আরেকটু আপডেট করার চেষ্টা আছে, যেটা এখানে একটা যদি ইন্ডিকেটর বসানো যায় তাহলে এটা ঘোরানোর সাথে সাথে একটা লাইটটাও এভাবে ঘুরবে, এরকম হয়তো করা যাইতে পারে। এটা নেক্সট চিন্তাভাবনা আর কি। তো এটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমাকে, তাহলে আমি আসলেও ওইভাবে একটা উৎসাহিত পাইলে আমি এই জিনিসটা আরেকটু আপডেট করার চেষ্টা করব। কিন্তু আমি আরেকটা কথা বলি, সেটা হলো আপনাদের আসলে কমেন্টের তো শেষ নাই। মানুষ বলতেই নানান ধরনের অভিযোগ, নানান ধরনের মন্তব্য, এটা থাকেই, ঠিক আছে? তো আপনারা, আমি মনে করি যে আপনারা যদি আমাকে ভুল ধরিয়ে দেন তাহলে জিনিসটা আমার সংশোধন তাড়াতাড়ি হবে। আমি সবসময় এটাই মনে করি। আর আমি এটা কখনোই মনে করি না যে আমি সব কিছু জানি, আপনারা কিছু জানেন না। এটা আসলে বিশাল একটা বোকামি আমি মনে করি আর কি। তো সবাই ভালো থাকবেন। আর এই অ্যাম্পলিফায়ারটা কীরকম হয়েছে, মানে অল্প ইয়ার ভিতরে আমি যতটুকু পারছি করছি, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।